আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা আজকে নিসের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমার কান থেকে নিস অ্যারাউন্ড 35 বা 40 কিলোমিটার। তো এখানে আমরা একটু ব্রেক নিলাম পার্কিং করে দিকে। ওই হচ্ছে নিস শহর, পুরো নিস শহর। এই হচ্ছে ফ্রেঞ্চ রিভিয়েরা, নিস ফ্রেঞ্চ রিভিয়েরার একটা শহর। এই হচ্ছে ভূমধ্য সাগর, মেডিটেরানে। পানি দেখেন কি সুন্দর পানি। আর বলো, আমরা সবাই একসাথে আসছি আমার এই ট্যুরটা ফ্যামিলি নিয়ে। ভালো লাগছে তোমার? এটা কি তোমার বেস্ট ট্যুর? কেন? সাবু তো অন্য জায়গায়। খুব সুন্দর একটা জায়গা, সুন্দর বাতাস বইছে। এখানে অনেক ব্লক ফেলে রাখা আছে, দেখি ব্লকের এখানে একটু হাঁটা যায় কিনা। ব্লকের এখানে গোসল করা বা লাভ দেয়া নিষিদ্ধ। দেখি আমরা ব্লকের ওই দিক পর্যন্ত যাই। এখন সাগরের একটু মাঝামাঝি অংশের দিকে যাওয়া হবে। অনেক বাতাস। চলে আসছি প্রায় মাঝামাঝি অংশে। এই হচ্ছে প্যানোরামিক একটা দৃশ্য। হচ্ছে কান শহর, এখন কানের ভিতরে জাগদা আর্মেনি একটা পার্ক এটা। আর আমি এখানে যেখানে হাঁটছি এটা হচ্ছে প্রমেনাদ দে জংলে। আর ঠিক তার অপোজিটে একটা বিচ, এখানে সি বিচ। অনেক রোদ এখানে। ওইদিকে একটা এয়ারপোর্ট, নিসি এয়ারপোর্ট। নিসি এয়ারপোর্ট থেকে ওইদিকে দেখেন ওই প্লেনগুলো উঠে, খুব সুন্দর একটা দৃশ্য। একদম সমুদ্রের কোল থেকে এই প্লেনগুলো আসে। আর এখানে যে প্লাজ, এটার ওরা বিচকে বলে প্লাজ। নিস ভিলটা অনেক সুন্দর, ফ্রেঞ্চ রিভিয়ারার পাশের একটা শহর। কোত d'Azur রিজিয়নে অবস্থিত এটা। তো একদিকে পাহাড় আর একদিকে ভূমধ্য সাগর, সারি সারি পালম গাছ। দেখে কিছুটা আপনার আরাবিয়ান দেশগুলো একটা আবহাওয়া মনে হয় এখানে, গরমের কারণেই মেবি। তো বিচের অংশে যাওয়া সম্ভব না, কারণ এখানে জানেন আপনারা বিচে কি হয়, অর্ধনগ্ন অবস্থায় তারা বসে থাকে। পাশে একটা ক্যাসিনো। এগুলি সারি সারি এখানে যা আছে মোস্টলি সবই হোটেল। এদিকে নিস ট্যুরিজম অফিস, অনেক বড় এক শহর। আমি একদিনে বা এই কয়েক ঘন্টায় পুরো শহর ঘোরা সম্ভব হবে না।
তো এই সমুদ্রের এই অংশটা আর এই শহরের এই কিছু অংশটাই আমি শ্যুট করব। রিফ্রেশমেন্টের জন্য এখানে আপনার কিছুক্ষণ পর পর পানি ছাড়ে, দেখেন উপর থেকে পানি স্প্রে হচ্ছে চতুর্দিকে। বৃষ্টির কুয়াশার মতো। তো সমুদ্রের পাড় থেকে হেঁটে এখন শহরের ভিতরের দিকে একটু যাচ্ছি। মোস্টলি ইউরোপিয়ান সব শহর একই রকমের, একই আদলের বাড়ি ঘর, এখানেও তার ব্যতিক্রম না। রেস্টুরেন্ট, ছোট ছোট পার্ক, মেরি বা কাউন্সিল অফিসদের ট্যুরিজম, যেটাকে ট্যুরিজম অফিস বলে, ইত্যাদি এইসবই থাকে। করোনার পর খুলে দেওয়ার পর আমার মনে হয় ট্যুরিস্টের এখানে ঢল নেমেছে, প্রচুর ট্যুরিস্ট এই অংশে। ফ্রান্সে করোনা এখনও কমে নাই, কিন্তু তারপরেও অনেক ট্যুরিস্ট এখানে আছে। তো আমরা সাবধানতার জন্যই ভিড় মোটামুটি এড়িয়ে চলি। এখানে কিছুক্ষণ থেকে আমরা একটু পরেই চলে যাব মোনাকোর দিকে ইনশাআল্লাহ। সেখানে একটু সন্ধ্যা পর্যন্ত থাকবো। অনেকদিন যাবতই মোনাকো আসার খুব ইচ্ছে ছিল, তো এখন মোনাকো যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। মূলত এবার আমার প্ল্যান ছিল সুইজারল্যান্ডের কোথাও যাওয়া, ইন্টারলাকেন, শাফাউজেন, লটারব্রুনেন, গ্রিন্ডেলওয়ার্ড ওই অংশটুকুতে, লুসার্ন। কিন্তু ওয়েদারের কারণে আমি ডিসিশন নিয়ে এদিকে চলে আসছি। ওইদিকে মেঘলা আর এদিকে দেখেন কি রোদ। নিচের পর্ব এখানেই শেষ করব। এখন মোনাকোর দিকে যাবো ইনশাআল্লাহ। মোনাকোতে আবার দেখা হবে। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আসবো। একটু পাহাড়ের উপর থেকে ভূমধ্যসাগরের দৃশ্য এই গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। ছোট ছোট ইল আছে। নিচে ওই পাশে নিচ শহর। আমরা এখন ওখান থেকে উপরের দিকে আসলাম। এখান থেকে একটা প্যানোরামিক ভিউর জন্য একটা জায়গা বানানো আছে, কয়েক সিঁড়ি নিচে নামতে হয়। এই হচ্ছে নিচ শহর। নিচে একটা পার্ক আছে খুব সুন্দর, নিচে আর যাবো না। এদিকে সাগরের অংশ, সুবহানাল্লাহ, খুব সুন্দর। নিচের আশেপাশে এরকম ছোট ছোট অনেক ইল আছে। ওই পাশটা নিচ, এই পাশে দেখেন একটা দ্বীপের মতো সুন্দর একটা শহর। শহরটার নামে আমি এই মুহূর্তে জানি না, মেবি অ্যান্টিভ হবে না, অ্যান্টিভ ওই পাশে। তো অনেক সুন্দর, দেখেন চমৎকার একটা এরিয়া, খুব
সুন্দর গুছানো সাজানো। আমরা এখন প্রায় সমুদ্র লেভেল থেকে প্রায় 500 বা 700 মিটার উঁচুতে আছি। আলহামদুলিল্লাহ, চমৎকার ওয়েদার এখানে। তো অনেকের কাছে গল্প শুনেছি ভূমধ্য সাগরের এরিয়ার যে ওয়েদারগুলি, আমি ইজিপ্টে ছিলাম, ওইখানেও গরম ছিল, তো কিছুটা একই রকমেরই ওয়েদার আমার কাছে মনে হচ্ছে। ইজিপ্টে এত গাছপালা নাই, এখানে গাছপালা আধিক্য অনেক বেশি। এখানে গরমটাও তুলনামূলক আরেকটু বেশি। এটা মরুভূমি, এটা তো আর মরুভূমি না। এই পাহাড়ের উপর থেকে ভিউ, খুব সুন্দর একটা ভিউ। আর